ছিঁড়ে নেবো। বোমা তোর ইচ্ছে নগুন্ডার আকার আছে না, আর কারণে উঠে দাঁড়া, উঠে। 1968 সালে মুক্তি পেয়েছিল তপন সিংহ পরিচালিত পলিটিক্যাল সোশ্যাল ড্রামা মুভি আপনজন। ছবিটির প্রডিউসার ছিলেন KL কাপুর এবং কাহিনীকার ছিলেন ইন্দ্র মিত্র। 60-এর দশকের শেষের দিকে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দেওয়া রাজনৈতিক সহিংসতার পটভূমিতে সিনেমাটির কাহিনী রচিত হয়েছিল। এটি একটি গ্রামের এক বৃদ্ধার গল্প বলে, যে আত্মীয় স্বজনদের কাছে থাকতে কলকাতায় যায় কিন্তু কেবল শোষণের মুখোমুখি হয়। এরপরে সে একটি বস্তিতে চলে যায় এবং শিক্ষিত বেকার যুবকদের একটি দলের মধ্যে তার নিজস্ব লোকেদের মানে আপনজনদের খুঁজে পায়, যারা প্রচলিত সহিংসতার মধ্যে অসহনীয়ভাবে আটকা পড়েছিল। এ পাড়ায় তো দরকার কি? ওই যে 11 একে নতুন এসছে মহামাল আড্ডার মেয়ে, ওর সঙ্গে তোর দরকার কি? কেন, ছবিটা কি তোর বোন যে বলতে হবে? ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন স্বয়ং তপন সিংহ নিজেই। ছবির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন স্বরূপ দত্ত, সমিত ভঞ্জ এবং ছায়া দেবী। এই ছবিতে সমিত ভঞ্জ অভিনীত ছেনো গুন্ডার চরিত্রটি বাংলা ছবির একটি কাল্ট চরিত্র হিসেবে বিবেচিত হয়ে এসছে। এই ছবিটি ছায়া দেবী অভিনীত সেরা ছবিগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। চেহারা দেখলে তো মনে হয় চাঁদের টুকরো ছিল, কিন্তু বাবা এই যে দেখছি দাঁতওয়া ছেলে সব। এই সিনেমাটি 1968 সালের 3রা জানুয়ারি মুক্তি পেয়েছিল। এটি 16তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক এবং 32তম বার্ষিক BFJ পুরস্কারে শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র সহ 7টি বিভাগে পুরস্কার অর্জন করেছিল। পরবর্তীকালে 1971 সালে হিন্দি ছবির প্রখ্যাত লেখক এবং সঙ্গীতকার গুলজার সাহেব ছবিটিকে হিন্দিতে নির্মাণ করেছিলেন। ছবিটির হিন্দি ভার্সানের নাম ছিল মেরে আপনে। ওই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, যোগিতা বালি এবং মীনা কুমারী। হিন্দি ছবিতেও বাংলা ছবির মতোই ছেনো গুন্ডার নামটি অপরিবর্তিত রাখা হয়েছিল। তার কারণ ছিল ছবির মুখ্য চরিত্রের অন্যতম শত্রুঘ্ন সিনহা চেয়েছিলেন যে তার চরিত্রের নামটি ছেনোই থাকুক। ছবিটিতে সুমিতা সান্যাল, ভানু বন্দ্যোপাধ্যায় এবং চিন্ময় চট্টোপাধ্যায়ের মতন শক্তিশালী অভিনেতারাও অভিনয় করেছিলেন।